গুড মর্নিং স্যার। মর্নিং। গুড মর্নিং অংশুমান। দিল্লি কেমন হলো? রিপোর্ট জমা করে দিয়েছি স্যার। গুড। আচ্ছা অংশুমান, আপনি এখনো জেলের বাইরে? কিংসুক, প্যাটেল কেসটা আমিই দেখছি, আর সতীনাথ অপহরণের কেসটা তোমাকে দিয়েছি। অসীম অংশুমানকে জিজ্ঞাসাবাদ করা হয়ে গেছে, ওরা আমাদের পুরো মাত্রায় হেল্প করবেন। হ্যাঁ, কিন্তু স্যার এখানে তো কোনো কিন্তু নেই। পেটেলের সঙ্গে আমার এখনো অনেক পুরনো হিসেব বাকি রয়েছে স্যার। সিনেমার ডায়ালগের মতো কথাগুলো লাগছে যেন। হ্যাঁ, কিন্তু স্যার জানতে পারি কি এই কেসটা থেকে আমাকে সরিয়ে নেওয়া হচ্ছে কেন? কারণ তুমি নিজেকে অযোগ্য প্রমাণ করেছো। আমি অযোগ্য স্যার? ঠিক আছে স্যার, আপনি অংশুমানের সঙ্গে কথা সেরে নিন, তারপর আমি আবার আসবো। দিবেন্দুবাবু, আমি চলি, আপনারা বরঞ্চ কথা বলে নিন। আরেকটা কথা অবশ্য বলা হয়নি আপনাকে, আমি আদিত্যবাবুর ওখানে একটা চাকরি পেয়েছি, হসপিটালে। ভেরি গুড। থ্যাংক ইউ সো মাচ। কনগ্রাচুলেশনস। একটাই রিকোয়েস্ট আপনাকে, দেখবেন হঠাৎ করে যেন আমাকে কোমরে দড়ি বেঁধে না নিয়ে আসা হয়। আমাকে ডাকবেন, আমি চলে আসবো। আসলে এই হসপিটালে তো একটা সুনাম আছে, আমি চাই না আমার জন্য সেটা নষ্ট হোক। চলি স্যার। স্যার এসবের মানে কি? কৈফিয়ত দিতে তো আমি বাধ্য নই। ওপরতলা থেকে হুকুম এসেছে, সতীনাথ অপহরণের কেসটা তুমি দেখবে। নিচের তলা থেকে কোনো রিপোর্ট ওপরতলায় না গেলে ওপরতলায় জানবে কি করে স্যার? মানে মানে আপনি নিশ্চয়ই আমার সম্পর্কে এমন কোনো রিপোর্ট ওপরতলায় পাঠিয়েছেন। তোমার কাজে আমি স্যাটিসফাইড নই। কারণটা জানতে পারি স্যার? বৃষ্টির রাতে প্যাটেলকে পালাতে তুমি সাহায্য করেছো। মিথ্যে কথা স্যার। পেটেল আমাকে গুলি করে পালিয়ে গিয়েছিল। তুমি কেন পিছু নিলে না? মানে? তখন তুমি সীমাকে বাঁচাতে ব্যস্ত ছিলে। না স্যার। সীমার চোখে হিরো হতে ব্যস্ত ছিলে। স্যার আমার হাতে গুলি লেগেছিল। সেটা এমন কিছু কি? অংশুমান সীমা দুজনের আলাদা আলাদা বয়ান নিয়েছি। হ্যাঁ, ওরা কি বলেছে? তুমি প্যাটেলের পেছনে যাওনি। স্যার আমি আমি স্যার আমি আর একটা চান্স চাইছি স্যার। সরি কিংসুক। স্যার প্যাটেলকে আমাকে ধরতেই হবে। সতীনাথ অপহরণের কেসটায় মন দাও। তোমার ভাগ্য ভালো যে তোমাকে ট্রান্সফার অর্ডার ধরায়নি। প্লিজ স্যার। স্যার এভাবে হাত জোড় করে কাকুতি মিনতি করা আমার স্বভাব নয়। স্বভাবটা বদলালো কে? এই মহিলা বা নারী জিনিসটা বড় অদ্ভুত না? দেখো না, কৌরব সভায় যদি দ্রৌপদীকে না আনা হতো, কুরুক্ষেত্র যুদ্ধটা কি হতো? হতো না। স্যার এসব আপনি কি বলতে চাইছেন? সীতাকে রাবণ লঙ্কায় ধরে না নিয়ে গেলে রামায়ণের যুদ্ধটা কি হতো? সেই নারী সব ক্ষেত্রেই মহিলা চরিত্র। সেই নারী আমাদের ডিপার্টমেন্টের ডাকাবুকো কিংসুক বিশ্বাসকে একেবারে ভেড়া বানিয়ে দিল, স্বভাবটা বদলে দিল। প্লিজ স্যার, অনেকক্ষণ অনেক কথা বলেছেন, আর না। সতীনাথ অপহরণ কেসটা অফিসিয়ালি আমি দেখতে বাধ্য, দেখব। কিন্তু পেটেলের কেসটাও আমি ব্যক্তিগতভাবে ছাড়লাম না, এটাও আপনাকে জানিয়ে রেখে গেলাম। থ্যাংক ইউ স্যার। চলি। রাখি, আমি বেরোচ্ছি। রাখি, কি হলো? অরিন্দম, শোনো, রণজয় মুখার্জি কিন্তু ভীষণ পাংচুয়াল। ওর জুনিয়র আমার জন্য ঠিক 10টায় ওয়েট করবে। অবশেষে আজ তাহলে ডিভোর্সটা হচ্ছে। সেরকমই তো আশা করছি। কত কিছুর পর। কত কিছুর পর অ্যাট লাস্ট আজ মুক্তি। ছুটি, যাই, দেরি হয়ে যাচ্ছে। অল দ্য বেস্ট। থ্যাঙ্কস। টাটা। টাটা। আমাকে জানিও।
আসতে পারি? ও তুমি এসো এসো ভিতরে এসো। পলিগিরিট কোথায়? এই খাবারগুলো আনলাম, ধরো। মনটা ভালো নেই গো, অভিকে বললাম ওদের একটু বেরিয়ে নিয়ে আসতে। হ্যাঁ, ওদের মন ভালো নেই বলে আমিও তো এলাম একটু গল্প করতে। বসো। ওরা কখন ফিরবে? দেরি হবে ফিরতে? খুব বেশি দূরে কোথাও গেছে বলে মনে হয় না, এক্ষুনি ফিরবে। ও, অলিকিরিট না থাকলে অলিকিরিটের মায়ের সঙ্গে বুঝি একটু গল্প করতে নেই? মালা, আমি এখন চলি, পরে আসবো। কি বলবো আমি ঠিক বুঝে উঠতে পারছি না। দেখো মালা, তোমার নিশ্চয়ই খুবই খারাপ লাগছে। আমি সান্ত্বনা দিতেও আসিনি, জানি এতগুলো বছরের স্মৃতি একটা সই দিয়ে তো মুছে ফেলা যায় না। তুমি ভালো থেকো, ভালো থাকার চেষ্টা করো, মেনলি এটা বলতেই আমার আশা। বসবে না? বসবো। এক কাপ চা তো খেয়ে যাও। আচ্ছা, এভাবে বললে না বলি কি করে? বসো, আমি আসছি। মালা, ফোনটা ধরো। তুমি ধরো না। না না, আমি ধরবো না। ফোনটা ধরলে না কেন? না, যদি মিস্টার সেন হতেন তাতে কি হতো? তোমাকে 5টা বাজে কথা বলতেন, আমার ওগুলো শুনতে ভালো লাগবে না। অরিন্দম কি বললো না বললো তাতে কি আসে যায় বলো? সব শেষ। ঘরে কতগুলো হাতের কাজ পড়ে আছে। এসো ভেতরে এসো। মালা, রাখি, রাখি কোথায় গেলে? আরে এসো তাড়াতাড়ি। সই হলো? হলো, অ্যান্ড আই এম ফ্রি অ্যাট লাস্ট। না, ধরো ধরো ধরো। আর মালার মুখখানা যা হয়েছিল না, এইটুকু শুকিয়ে আমসি, একেবারে চারানার মতন। আই অ্যাম ফ্রি। ইয়েস। স্বপ্না, দাদাকে একটা কফি দিয়ে যা। কফি? আজ কফি খাওয়ার রাত নয়। ইটস আ সেলিব্রেশন নাইট। লেটস সেলিব্রেট। স্বপ্না, কফি নয়, বরফ আর সোডা নিয়ে আয়, আর বোতলটাও নিয়ে আসবি। আজকে তুমি আমার সঙ্গে ড্রিঙ্ক করবে। কি সেলিব্রেট করবো আমরা? আমার এই কেসটা জেতার সেলিব্রেশন, কিরিটকে কাস্টাডি পাওয়ার সেলিব্রেশন। আমিও তো বাঘ, এবার আমি বাঘিনীর কোল থেকে বাচ্চা কেড়ে আনবো। রণজয় উকিল বলে দিয়েছে কিরিটকে তুমি পাচ্ছ? অফকোর্স পাচ্ছি, অফকোর্স। আমি কালই রণজয়ের সঙ্গে কথা বলবো, তারপর কিরিটকে এখানে নিয়ে আসবো। সব প্ল্যান তাহলে ছকেই রেখে দিয়েছিলে? কিসের প্ল্যান? ছেলেকে বাড়িতে আনবে? ওয়েল, প্ল্যান যদি বলো তাহলে এই প্ল্যানটা তো আগেই করা ছিল, যে কিরিটের কাস্টাডি আমি নেব। তার আগে বিয়ে? বিয়ে? কথাটা নতুন শুনলে মনে হচ্ছে। কিরিটকে তো এখানে আনছো, নিজে তো সারাদিন অফিসে থাকো, এখানে কিরিটকে কে দেখবে? নিশ্চয়ই আমি। আমি কে? রাখি, অরিন্দম সেনের রক্ষিতা। একজন রক্ষিতা সে অন্যের ছেলের দায়িত্ব কেন নেবে? ব্ল্যাকমেল করছো? করছি। আগে বিয়ে। আমি এখন বিয়ে করতে চাই না। তাহলে কিরিটকে আনার কথাও ভুলে যাও। রাখি,
দুনিয়াটাই তো দেওয়া নেই আর অরিন্দম। তুমিও কিছু দেবে, আমিও কিছু দেব, ব্যাস হিসেব পরিষ্কার। একতরফা আমি শুধু দিয়েই যাব, ফিরে কিছু পাবো না, তা তো হতে পারে না। কি বেশ, আগে বিয়ে, তারপর ক্রেডিট, মনে থাকবে? মনে থাকবে। এতগুলো বছর অরিন্দমের সঙ্গে থেকে কি পেলাম বলো? কিচ্ছু না। যতদিন ছিল ততদিন শুধু ফোঁটা দিয়ে গেছে। এগ্রিমেন্টে অবশ্য বলেছে ও অলি কিরিটের জন্য মাসে মাসে খরচা দেবে। আমি জানি কিছুই দেবে না, একটা পয়সাও দেবে না। যতদিন থেকেছে ততদিনই শুধু বলেছে যে মেয়েটা পঙ্গু, চলতে পারে না, পঙ্গু মেয়েটা আমার। আমাকে বিয়ে করো। অলি আমার, আমাদের। কিরিটকে অরিন্দম ছাড়বে না, আমরা দুজনে কিরিটের জন্য লড়ব। কিন্তু সেটা কখনোই সম্ভব নয় যদি না আমরা বিবাহিত হই। একটা আইনি স্বীকৃতি চাই। আমি এও জানি মালা হাত পেতে কিছু নেবে না। দয়া দেখাচ্ছ আমাকে? আবার সেই দয়া? না, দায়িত্ব নিতে চাইছি। ভালোবাসা কি দায়িত্ব ছাড়া হয়? অলির জন্য আমাকে বিয়ে করতে চাও? কিছুটা তো বটেই। এই পঙ্গু লোকটা অলির মাকে বিয়ে করতে চায়। রোহিত, মালা, আমার একটা পা নেই। তুমি ইচ্ছে করলে আমাকে না বলতে পারো। আমার ডিভোর্স হয়নি, কিন্তু সম্পর্ক ভাঙার ব্যথাটা যে কি সেটা আমি খুব ভালো করে বুঝি। কারণ আমরা দুজনেই জীবনটাকে দেখেছি। খুব বিশ্রীভাবে দেখেছি। শুধু খারাপটাই দেখবো? ভালোটা দেখবো না? দেখবো তো। তুমি আর নিজেকে কখনো পঙ্গু বলবে না? বলবো না। তুমি রোহিত, রোহিত রে। দুপায়ে চলা অনেক মানুষের থেকে তুমি অনেক অনেক বেশি স্টেডি। তুমি একটা সম্পূর্ণ মানুষ। আমরা আর কাঁদবো না।
আমার প্রশ্নের উত্তর দাও। কি? আমায় বিয়ে করো। তুমি তো আমায় কোনো প্রশ্ন করনি। না, তা করিনি মালা, কিন্তু তুমি আমার, তুমি আমার। অনেক ঘুরেছ, অনেক জীবন দেখেছ, এবারে আমার কাছে এসো, আমার ঘরে এসো মালা, আমার ঘরে এসো। মালা, আমি আমার মার সঙ্গে কথা বলে নেব। আমি আর দেরি করতে চাই না। আমার ভাগ্যকে আমি বিশ্বাস করি না মালা। এত তাড়াতাড়ি? হ্যাঁ, শুভস্য শীঘ্রম। খুশি মিসেস মালা রে? মালা, অলি কিরিটকে বলো আমি কালকে আসবো।